এই দেখুন একটা কত সুন্দর খাবার বানিয়েছি। এই খাবারটার মধ্যে না আছে কোনো রকম ময়দা, না আছে কোনো রকম আটা, বা না আছে কোনো রকম বেসন, অথচ কি শক্তপোক্ত একটা ভেতরে চিকেনের স্পুর দিয়ে একটা সুন্দর দেখুন আমি রেসিপি বানিয়েছি। এটা এমন একটা খাবার যেটাতে এক খাবারেই পেট পুরো ভর্তি হয়ে যাবে। তাহলে কি করে বানাচ্ছি আসুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি পরপর 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর যারা পুরনো তারা অবশ্যই শেষ পর্যন্ত আমার পুরো ভিডিওটা দেখবেন। নতুন পুরনো সবারই কাছে অনুরোধ রইল বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কারণ যখনই আমি নতুন রেসিপি আনবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। ডিমগুলো ফাটিয়ে রাখার পরে আমি 3টে আলু এনেছি। যতগুলো ডিম ততগুলোই আলু, মাঝারি মাপের আলু। আস্তে আস্তে করে আলুটা ছাড়িয়ে নিচ্ছি। এবারে দেখুন আমার কাছে এই মেশিনটা অনেক দিন ছিল, ব্যবহার করা হয়নি, তাই আজকে ভাবলাম এটা ব্যবহার করে ফেলি। কি সুন্দর আলুটা কোড়া হচ্ছে। সুন্দর করে আলুটা হাতে ধরে একদম কুড়িয়ে নিলাম। এবার কুড়িয়ে নেবার পরে আলুটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব, কারণ আলুর একটা নির্দিষ্ট কষ থাকে, ওই কষটা থাকলে ফেনা ফেনা মতন হয়ে যাবে। এবারে ওই যে ডিমটা ফাটিয়ে রাখলাম সেই ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু করে লবণ, আর তার সাথে দিলাম 3 স্পুন মতন কর্নফ্লাওয়ার। এরপরে যে আলুটা কুড়ালাম সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে একেবারে ডিমের সাথে খুব ভালো করে মেখে নেব। কিন্তু এটাকে একটু ফ্লেভারফুল বানাতে হবে। ফ্লেভারফুল বানানোর জন্য এবারে আমি মেশাচ্ছি ফ্লেভার। প্রথমে দিলাম একটু লবণ, তারপরে দিলাম এখন দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। সমস্তটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর কোনো নির্দিষ্ট কিন্তু মাপ নেই, যে যেরকম ঝাল খাবেন, যে যেরকম হলুদ খাবেন সেরকম মিশিয়ে নেবেন। আমি 1/4 স্পুন মতন দিলাম। এবারে দেখুন আমি চিকেনের অ্যারাউন্ড 300 গ্রাম মতন বোনলেস চিকেন মিক্সির মধ্যে দিয়ে প্লেন একদম একটা কিমা বানিয়ে নিলাম। ফ্রাইং প্যানে কিছুটা জিরে, সাদা তেল দিয়ে 1 চামচ মতন, আর একটা গোটা পেঁয়াজ দিয়ে ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে পেঁয়াজটা যখন বেশ একটু বাদামি মতন রং ধরবে এর মধ্যে মিশিয়ে দেব কিছুটা টমেটো এবং পেঁয়াজ খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট করে কাটা টমেটো রয়েছে, ভালো করে ভেজে নিচ্ছি। বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে। এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট। আমি আদার পেস্ট এবং রসুনের পেস্ট আলাদা করেও দিতে পারতাম, কিন্তু একসাথেই মিক্সিতে বেটে নিয়েছি, সেজন্য একসাথেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন আদা রসুনের পেস্ট, আর তার সাথে যে কিমাটা বানিয়ে আনলাম সেই কিমাটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছিলো হাত দিয়ে, কিন্তু বেশ এটা কিন্তু নিজেই একটা নিজের বাইন্ডিং এজেন্ট কিমাটা। এবার এটাকে ভালো করে মশলার সাথে একেবারে মাখিয়ে নিয়ে দেখুন এরকম একটা তৈরি হয়ে গেল। এবারে অপর থেকে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, যেগুলো বাঙালি রান্নাতে একটি নর্মাল ইনগ্রিডিয়েন্টস, আর স্বাদমতো লবণ আর একটু জল দিয়ে ভালো করে কিমাটাকে একটু শুকনো করে কষিয়ে নেব। এই কষানোর সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কিমাটা যখন তৈরি হয়ে যাবে কোনো রকম জল যেন না থাকে। এরপরে দিলাম একটু গরম মশলা আর একটু জল দিয়ে আবারও দেখুন ভালো করে নাড়িয়ে শুকনো করে একেবারে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরে মতন কিমাটা কিন্তু বানাতে হবে, না হলে কিন্তু রান্নাটার মধ্যে অসুবিধা হবে। এবার একটা অন্য ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। গ্যাসটা কিন্তু এখনও জ্বালাইনি, কারণ যেহেতু এটা সিলিকনের পুড়ে গেলেও যেতে পারে, একটু সাবধানতা অবলম্বন করে নিলাম। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তাওয়াটাকে বেশ গরম করে নিচ্ছি। নেবার পরে এই যে ফ্রাই প্যান বা তাওয়া যেটাই বলে থাকেন, ওটার মধ্যে যে আলু এবং কর্নফ্লাওয়ার ও ডিমের যে আমি ব্যাটারটা বানিয়ে রাখলাম, ওই ব্যাটারটা অনেকটা রুটির মতন ছড়িয়ে দিলাম। এটা একেবারেই যারা ব্লাড সুগার আছে তারা, এবং যাদের হার্টের অসুবিধা, যারা ময়দা খান না, বেসন খেতে পারেন না, তাদের জন্য ভীষণই ভালো খাবার। এবং এই খাবারটা একবার বানিয়ে নিলে আপনাদের সারা দিনের মতন বা রাত্রের ডিনারের সবারই জন্য হোমমেড, এটাকে পিৎজাও বলতে পারেন, এটা সারা দিনের জন্য বা সারা রাতের জন্য পেট ভরা খাবার হয়ে যাবে।
এবারে ওপর থেকে যে কিমাটা বানিয়েছিলাম সেই কিমাটা দিয়ে দিলাম। দেবার পরে আলু যে আরেকটা যে রেখে দিলাম হাফ পাটটা, সেই হাফ পাটটা প্রথমে কিমাটাকে ভালো করে বসিয়ে বসিয়ে নেব হাতার পেছনে করে করে। তারপরে ওপর থেকে আলুর যে আরেকটা পাট আছে সেটাও কিন্তু দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ভালো করে বসিয়ে বসিয়ে নিচ্ছি এবং আলুর পাটটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে এটাকে আবারও ভালো করে রান্না করে নিতে হবে। কিন্তু এই রান্নাটা করার জন্য কিন্তু আর কোনো বিশেষ এই মুহূর্তে তেলের প্রয়োজন হবে না। একটা সাইড কিন্তু এই যতটুকু তেল দিলাম তত তেলেই হয়ে যাবে। দেখুন ওপরটাও বেশ একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটাতে মাখা বেলা কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হচ্ছে। তাহলে মাখা বেলার ঝামেলা ছাড়াও কিন্তু একটি সুন্দর সুস্বাদু খাবার তৈরি করা সম্ভব। এবারে দেখুন এই যে এক পিঠটা তৈরি হয়ে গেল, একটা থালা চাপা দিয়ে আমি এটাকে উল্টিয়ে নিয়ে আবারও দেখুন অপর পিঠটা আমি ঢেলে দিলাম। ঢেলে দেবার পরে দেখতে পাচ্ছেন অপর পিঠটা কি সুন্দর তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট। এবারে যেহেতু ফ্রাই প্যানটা গরম সেই জন্য সাইড থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, আলুটা যেন মুচমুচে হয় সেজন্য। 1 চামচ কি 1.5 চামচ তেল দিলেই যথেষ্ট। দেখুন দুপাশটাই হয়ে গেল, কত সুন্দর করে বেশ ফুলে উঠেছে। আবারও ঢাকা দিয়ে আরও মিনিট 5 রান্না করছি। দুটো পাটি কিন্তু 5 মিনিট করে রান্না করে নিলাম। এবারে দেখুন ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ দিয়ে বেশ সুস্বাদু হয়ে গেল কিন্তু খাবারটা। যখনই মুখে পড়বে বেশ লাগবে। কেউ চাইলে পেপরিকা পাউডারেরও ব্যবহার করতে পারেন। এবারে আমার কাছে পিৎজা কাটার রয়েছে, আমি পিৎজা কাটার দিয়ে ঠিক যেন পিৎজা কাটার মতন সুন্দর করে কেটে নিচ্ছি। এত সুন্দর সেট হয়েছে জিনিসটা, দেখুন কাটতেও যথেষ্ট কিন্তু কষ্ট করতে হলো। তাহলে কেমন লাগলো আমার এই অভিনব রেসিপি? যে রেসিপি হচ্ছে মূলত আলু এবং কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি চিকেনের পুর ভরা একটি পেট ভরা খাবার, যেটা অনেকটা পিৎজার মতো, কিন্তু একেবারেই এটা পিৎজা নয়, কারণ এর মধ্যে ময়দাটা কোনো কিছুই নেই। দেখুন চারপাশটা। অবশ্যই আপনারা কমেন্ট করে